নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ রিগার্ডিং এক্সামস এন্ড রেজাল্ট সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। অলসো উই উইল ডিসকাস একটা ফ্রি ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের অ্যান্সার রাইটিং ব্যাচ বা অ্যাট দ্য সেম টাইম আরআরবি এনটিপিসির ফ্রি মক কীভাবে আমরা অর্গানাইজ করছি ইন দ্য ফিউচার, সেগুলো নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের ভিডিওটিকে একদম লাইক এবং শেয়ার করে দিও অ্যাক্রস ডিফারেন্ট প্ল্যাটফর্ম, যাতে বেশির থেকে বেশি অ্যাসপিরেন্টরা লাভান্বিত হয়। তো আমি সবচেয়ে আগে শুরু করছি। আশা করি যে তোমরা প্রত্যেকে ত্রিপুরা সিভিল সার্ভিস 2024-এর টপার স্টকের ভিডিওগুলো শুনেছো ভালোভাবে। ভিডিওগুলি নেওয়ার জন্য বা ভিডিওগুলি নেওয়ার পিছিয়ে আমার একটাই লজিক ছিল, একটাই কারণ ছিল, যাতে যেই আজকে স্টার্ট করছো বা তোমরা অনেকেই হয়তো ত্রিপুরা সিভিল সার্ভিসেসের অনেক ক্লোজ চলে গেছিলে, কিন্তু আনফর্চুনেটলি কিছু মার্কসের জন্য তোমরা পাওনি। কোন কোন এরিয়াসে তোমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে, কিভাবে তোমাদের অ্যাপ্রোচ নিতে হবে ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস মেইনস, ঠিক আছে? তো আশা করি তোমরা সাগরিকা, তারপর আমাদের সাগর, তারপর অভিষেক অ্যাজ ওয়েল এজ মোহিত ঝা, যারা যে আছে প্রত্যেকের এক্সপিরিয়েন্স আর ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি ডিসকাস করেছে ইন দোজ টপার স্টকস। তো আশা করি তোমরা হয়তোবা ভালোভাবে ভিডিওটা শুনেছো, এবং যারা শোনোনি ওরা ডেফিনেটলি একবার ভিডিওটা ভালোভাবে শোনো। অ্যাট দ্য বিগিনিং অফ ইউর প্রিপারেশন দিস টাইপ অফ ভিডিওস, যেগুলোর মধ্যে কোনো রকমের কোনো রকমের ম্যানিপুলেশন নেই, এগুলো একদম পিওর ভিডিওস, জেনুইনলি ফ্রম দ্য হার্ট অফ দোজ এক্সপিরিয়েন্স যারা এখন ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস ক্র্যাক করেছে। তো নাও লেটস কাম টু অল অফ ইউর কোয়ারিজ। তো তোমাদের সর্বপ্রথম যে কোয়ারি তোমরা ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া সার্কেলসে যেটা আমাকে জিজ্ঞেস করছো, সেটা হলো স্যার টিটিআইডিসি এসজেডডিও ইন্টারভিউ শিডিউলটা কী হতে পারে এবং কেন পোস্টপন হলো। দেখো, পোস্টপন হওয়ার নোটিফিকেশনের আগেই আমি বলেছিলাম যে উই থট কে ইট মাইট গেট পোস্টপন। কিছু রিজনস ছিল, সোশ্যাল মিডিয়াতে কিছু সার্কুলেশনস হচ্ছিল যেগুলো কোয়েশ্চেন মার্ক ছিল, এবং কিছু অফিসিয়ালস অফ টিটিআইডিসি ওদেরকে শোকজও করা হচ্ছে, ইনভেস্টিগেশনও লঞ্চ করা হয়েছে ওদের এগেনস্টে, যেটা এখন সামনে চলে এসছে। We were expecting TTIDC SZDO interview to be postponed and it has postponed. It appears that few aspirants went with their queries to TTIDC office wherein the authority said that they did not add the grace marks. এটা প্রথম দিন ওরা যখন কথাবার্তা বলছে এক্সপিরিয়েন্সদের সাথে, অনেকের সাথে ওরা খুলে বলেছে যে আমরা গ্রেস মার্কগুলি অ্যাড করিনি। এখন অ্যাড না করলে পরে এটা কীভাবে প্রোটোকলের মানে ডিউ প্রসেসটা ফলো করা হলো, সেটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন মার্ক করছে। আরও এখানে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে টিটিআইডিসি কিন্তু ফাইনাল অ্যান্সার কি, যতটুকু আমার জানার মতো আছে ফাইনাল অ্যান্সার কি কিন্তু ওরা প্রোভাইড করেনি, তার আগেই কিন্তু ওরা রেজাল্ট দিয়ে দিয়েছে। দেয়ার ওয়ার নিউজ আর্টিকেলস কোয়েশ্চেনিং দ্য শিডিউল কাস্ট কাট অফ অ্যান্ড হাউ ডিড দে অ্যারাইভ এট দ্য সেম, ওটা নিয়েও ক্ল্যারিটি নেই যে শিডিউল কাস্ট কাট অফটা কীভাবে হয়েছে। যেখানে এসটি কাট অফ এত হাই হয়ে যায়, এসসি কাট অফটা কম্পারেটিভলি লো কীভাবে হয়েছে, সো ওটা নিয়েও কোয়েশ্চেন মার্ক আছে। এবং উই ডিড নট ডু এ ভিডিও বিকজ উই ওয়ান্টেড ক্ল্যারিটি ফ্রম টিটিআইডিসি অন দ্য সেম। উই উইল ওয়েট ফর দ্য আপডেট অ্যান্ড আপডেট অ্যাকর্ডিংলি। এখন ব্যাপারটা হলো, দেখো টিটিআইডিসি নিয়ে আগে অনেক কিছু হয়ে গেছে। ইনফ্যাক্ট তোমরা জানো হিস্টোরিক্যালি যখন টিটিআইডিসি এসজেডডিওর নোটিফিকেশনটা বেরিয়েছে, আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম আমাদের চ্যানেলে দেখবে, ওয়েদার দিস প্রসেস উইল বি ট্রান্সপারেন্ট অর নট। তো অবভিয়াসলি এর মধ্যে একবার পেপার লিক হলো, তারপর বুবাগরার ইন্টারভেনশনের পর তারপর ধরা পড়লো অনেকে, অনেক কষ্ট করে ওরা টিটিআইডিসির অ্যাডমিনিস্ট্রেশনও ভালোভাবে এক্সামটা কন্ডাক্ট করালো। এক্সাম যেদিন কন্ডাক্ট হয়েছে ওদিন মোটামুটি সব কিছু স্বচ্ছ হয়েছিল, এবং নাও ফাইনাল কাট অফের আগে সাডেনলি একদিন সকালবেলা ওরা রেজাল্ট দিয়ে দিল, এবং রেজাল্ট দেওয়ার পর তো লট অফ কোয়েশ্চেন্স আর কামিং আউট। তো ইন দিস সিনারিও হোয়াট ক্যান বি সে, দেখো আমরা এখনও অপটিমিস্ট যে যেহেতু বুবাগরা ইজ দেয়ার, উনি ইন্টারভিন করবেন এটার মধ্যে যাতে প্রসেসটা কন্টিনিউ হয়, ক্যান্সেল যাতে না হয়, অ্যান্ড উই অলসো হোপ দ্য প্রসেস উইল বি কন্টিনিউড। কিন্তু এখনও অবধি টিটিআইডিসি তো কোনো নতুন আপডেট দেয়নি, তো উই আর নট স্টার্টিং এনি টিটিআইডিসি এসজেডডিও ইন্টারভিউ রিলেটেড শিডিউল, কারণ এখন শুরু করবো আবার ইন্টারভিউ হবে 4 মাস 6 মাস পরে, দ্যাট উড বি এ প্রবলেম। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তোমরা যারা যারা পেয়েছো টিটিআইডিসি এসজেডডিও, একটা জিনিস মনে রাখবে, তোমরা কিন্তু অনেক হার্ডওয়ার্ক করে পেয়েছো এবং তোমরা ফ্লোতে আছো। ইরেসপেক্টিভকে তোমরা টিটিআইডিসি এসজেডডিও ইন্টারভিউ দিতে পারবে কি না, ওয়েদার ইউ উইল বি এবল টু জয়েন অর নট, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমাদের এই ফ্লোটা কিন্তু তোমরা ভুলে যেও না, তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও ফর অল আদার এক্সামস, যাতে তোমরা বাকি এক্সামগুলিও ক্র্যাক করতে পারো। অ্যান্ড অবভিয়াসলি হোয়েন দ্য টিটিআইডিসি এসজেডডিও শিডিউল উইল কাম আউট, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইউ উইল বি এবল টু ডু দ্য সেম। তো এটা হলো ওভারঅল আইডিয়া অ্যাবাউট টিটিআইডিসি এসজেডডিও। নেক্সট আমরা কোয়ারির দিকে এখন যাচ্ছি। নেক্সট কোয়ারি হলো, তোমাদের আরেকটা কোয়ারি ছিল যেটা আমি স্লাইডে কভার করিনি,
And in fact, I'm also very fed up talking about it. Whatever has happened with TPSC Combine 3 is a kind of a joke. মানে এটা একটা mockery of the system. কিন্তু at the same time আমাদের রিয়েলিস্টিক্যালি বুঝতে হবে যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন হলো শুধু এক্সাম কন্ডাক্টিং বডি। যদি এখন ওদের কাছে রিকোয়েজিশন থাকে তাহলে ওরা এক্সাম কন্ডাক্ট করতে পারবে। দে আর নট এনি কাইন্ড অফ ডিসিশন মেকার্স ইন টার্মস অফ কখন টোটাল নাম্বার অফ পোস্ট ছাড়া হবে কি বা করা হবে। তো আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। আমি যে কথাটা নিয়েছিলাম মানে শুনেছিলাম ফ্রম সাম সোর্সেস, দে আর সেইং কে অনগোয়িং ফ্লাড সিচুয়েশনের জন্য অনেক কিছু পোস্টপন্ড হয়ে গেছে এবং দিস ওয়াজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট গট পোস্টপন্ড বিকজ অফ দ্য অনগোয়িং ফ্লাড রিলেটেড ম্যাটার, ঠিক আছে না? তো আমি এটাই তোমাদেরকে বলবো যে পেশেন্স রাখা ছাড়া এখানে কোনো উপায় নেই। টিপিএসসি তো যখনই যদি পোস্ট অ্যাড করে তখনই ওরা লগে লগে ওরা জানাবে এবং কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে অনেকগুলো পোস্ট ছাড়া হয়েছিল। সো মেবি ইন দ্য নেক্সট 1 month or so পোস্ট অ্যাডও হতে পারে। সো উই ডোন্ট নো দ্যাট। যে পোস্ট আছে, যতটাই পোস্ট আছে, 12টা পোস্ট থাকলে ইলেকশন ইন্সপেক্টর জন্য 12 জন লোক কিন্তু পেতে হবে। সবচাইতে মনে রাখতে হবে সেই 12 জন লোকের মধ্যে তুমি কিভাবে হতে পারো সেটা। দ্যাট ইজ দ্য রাইট অ্যাপ্রোচ ফর এনি কম্পিটিটিভ এক্সাম। সেটা ভাবা যে কেন 50টা হলো না আর কেন আমি পেলাম না, যে মানে পাবে সে 12 জনের মধ্যে পাবে এবং যে পাবে না সে 1200-র মধ্যে পাবে না। দ্যাটস দ্য হার্ডকোর রিয়েলিটি নাওয়াডেজ, ঠিক আছে? তো অ্যাটিটিউডটা তোমরা চেঞ্জ করো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো। অনেক জিনিস আছে যেগুলো আমাদের হাতে নেই। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট হ্যাপেন্স। আমি এখনো দেখছি যে প্রকিউরমেন্ট অনেকগুলো হচ্ছে, তো কোথাও না কোথাও তো কোনো না কোনো নোটিফিকেশন ওদের দিতেই হবে, ঠিক আছে? তো দেখা যাক কি হয় নেক্সট। দেখো জেআরবিটি গ্রুপ ডি এবং ত্রিপুরা সিভিল সার্ভিস জয়নিং, দেখো এটার মধ্যে কোনো মানে দুমত নেই যে ত্রিপুরা সিভিল সার্ভিস ইজ দ্য হাইয়েস্ট ক্যাডার এবং ওদের জয়নিংয়ের ফার্স্ট প্রায়োরিটি থাকবে সবসময়। তো আমরা যেটা শুনতে পেরেছি যে ওদের প্যারেন্ট ডিপার্টমেন্টের কাছে অলরেডি ডকুমেন্টস পৌঁছে গেছে এবং অফার লেটার খুব তাড়াতাড়ি ইস্যু হতে পারে। ইভেন এটা হতেই পারে যে পুজোর আগে যাতে অফার লেটার ইস্যু হয়ে যায় ওদের, দ্যাট ইজ এ পসিবিলিটি। ইভেন নট দ্যাট, নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে বা নভেম্বর ফার্স্ট উইকে জয়নিং হওয়ার চান্সেস খুব হাই আছে ওদের। তো দ্যাট ইজ হোয়াট আই ফিল লাইক অ্যাবাউট জেআরবিটি মানে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের জয়নিং। জেআরবিটি গ্রুপ ডি এর সমস্যা কি, ভলিউমে অনেকগুলো অফার লেটারকে বানাতে হবে এবং রেসপেক্টিভ ডিপার্টমেন্টসের কাছে আগে ডকুমেন্টেশন পৌঁছতে হবে, তারপর রেসপেক্টিভ ডিপার্টমেন্টস অফার লেটার শুরু করবে, ঠিক আছে? সো অফার লেটার শুড বি প্রোভাইডেড ডিপার্টমেন্ট ওয়াইজ আফটার দ্য পূজা ভ্যাকেশনস আর ওভার, যেটা আমাদের মনে হয়। ইট ইজ সেম লাইক জিআরবিটি গ্রুপ সি যেভাবে হয়েছে। এক্সপেক্টেড ডেট অফ জয়নিং আমার মতে 1st November হতে পারে বা 1st December হতে পারে। ইন দিস কেস আমি লিখিনি 1st December, বাট 1st November বা 1st December হতে পারে। ত্রিপুরা সিভিল সার্ভিসেসের কেসে 1st November মনে হচ্ছে আমার একটা যথাযথ টাইম টু গেট or at least they will finish up with the verifications, like if for a new person medical verification and all those things they will do right now. So এটাই হলো জিআরবিটি গ্রুপ ডি জয়নিং এবং ত্রিপুরা সিভিল সার্ভিসেস জয়নিং এর উপর হোয়াট এভার নিউজ উই হ্যাভ। সো ইফ ইউ গো টু নেক্সট, আমরা চেষ্টা করছি যে একটা ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের অ্যান্সার রাইটিং ব্যাচ নিয়ে আসার জন্যে। সাইমালটেনিয়াসলি আমরা আরআরবি এনটিপিসির উপর একটা ফুল লেন্থ মক নেব। সো দ্যাট উইল বি টেকেন কেয়ার অফ, গুগল ডক্সে সেটা হবে। তোমরা টাইমিং দেখে তোমরা ভালোভাবে এটা অ্যান্সার করবে অ্যান্ড উই উইল সি হাউ ইট গোস। এটা হলো আরআরবি এনটিপিসি নিয়ে কথাবার্তা। মনে রাখবে 0.33 মার্কস আছে বোধ হয় নেগেটিভ মার্কিং, মানে 1/3 বোধ হয়, যেটা আমি দেখছিলাম CBT 1-এ, আমাকে কারেক্ট করো ইফ আই এম রং। তো সেভাবে আরআরবি এনটিপিসি হবে এবং ত্রিপুরা সিভিল সার্ভিসেসের, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের উপর একটা অ্যান্সার রাইটিং ব্যাচ আমরা স্টার্ট করব। এখানে একটা ব্যাপার আমি তোমাদেরকে বলি যে আমি কেন বলছি যে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের টপার্সদের যে টপার স্টকটা দিয়েছি ওটা তোমাদের জন্য দরকার। কারণ দেখো, দিস ইজ দ্য রাইট টাইম টু প্রিপেয়ার অ্যাট হোম। উইন্টার এখন শুরু হবে, পুজো যাচ্ছে, পুজোর ভ্যাকেশন এনজয় করার পর উইন্টার শুরু হবে এবং সামনে এখনও কিছু দেখা যাচ্ছে না। সো এই যে 3-4 মাসের যে ভ্যাকিউমটা, আইদার ইউ ক্যান লাই লেজি অ্যান্ড ডু নাথিং, or this is the time that you work day and hard and the next 6 months you will be ready for all the exams which will come, ঠিক আছে? তো এরকম উইন্ডো পাওয়াটা খুবই মানে কি বলবো আমি, যে ভালো জিনিস। মানে দিস ইজ এ উইন্ডো দ্যাট লট অফ ক্যান্ডিডেটস দে ডোন্ট গেট ইট। তো এটাই আমি তোমাদেরকে বলবো যে এখন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ছাড়া তো আর এই ত্রিপুরা মানে টিপিএসসি কম্বাইন্ড 3 এর কয়েকটা পোস্ট ছাড়া তো আর কোনো চাকরি নেই হাতের সামনে। তো দিস ইজ দ্য টাইম টু প্রিপেয়ার ইয়োর সেলফ ওয়েল। সবসময় মনে রাখবে একটা কথা, দোজ হুইল ক্র্যাক দ্য নেক্সট কম্পিটিটিভ এক্সামস উইল প্রিপেয়ার হার্ড দিস উইন্টার।
যারা নেক্সট সেট অফ কম্পিটিটিভ এক্সামস ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস যাই পড়বে, ওরা কিন্তু মানে যাই পাবে ওরা কিন্তু এখন থেকে প্রিপারেশন করবে ফ্রম দিস উইন্টার সিজন। দেখো, ইন্ট্রোস্পেকশন করে কোনো লাভ নেই। টিপিএসসি তখনই জব মানে রিক্রুটমেন্টের জন্য পোস্ট বের করবে যখন রিকুইজিশন ওরা প্রপারলি পাবে, কারণ দে আর জাস্ট এন এক্সাম কন্ডাক্টিং বডি। তো এত সংশয় কোনো লাভ নেই। তোমরা জানো যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের সময় লাগে, সাইড বাই সাইড তোমাদের যাই হোক করতে হবে। গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের জন্য প্রিপারেশন তোমাদের নিতে হবে, এবং এই উইন্টারটা আমি বলবো খুব ভালোভাবে প্রিপারেশন করো। আমরাও চেষ্টা করছি একটা ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস উপর একটা অ্যান্সার রাইটিং ব্যাচ আনার জন্য। ঠিক আছে, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি রাখছি। থ্যাংক ইউ।